খাইল দেখি আর একটা থাম্বেল রাইট দেখছি আসামে গরু খাওয়া বন্ধ হইল, তার কারণ কি? মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাক্তা করিয়ার হদারও মামা হিমন্ত বিশ্ব শর্মা। আমি ওয়াজকে ক্লিক করিয়া হইলাম রে, আমি তো ওইটা মাতলাম না। হ্যাঁ ও বাদে আমি ফোন করে হইলাম তুমি মাল হইতার আমি নি মাপ পাইলি বা এখন অ্যারেস্ট করাইলিম বলা না। আরে গো দেখছি যাবা যাইবা তোমার নাম কি? তোমারা নাম কিয়া হে? আই তাম্বেল বারো ইয়ারছে কিচা মাথিটা ওলা অবস্থা বুঝাইছেন। আমরা রে তো ওলা বাঠে মারতা হয় না বা সাইটটা আন্দু মাত মাতিবা, তুমিও রোদ হইবা মুল্লাও মারবা, বুঝাইছেন কথা লাগে। সুন্দর করে তাম্বেল বানাইও, দুঃখ লাগে ইটা দেখার বাদে। যাও আমি কোন মাতো আসলাম? মা বাবার খেদমত, মা বাবার সেবা। তুমি খমলা আনিয়া মারে দেরায় না, বাবারে দেরায় না, রায় তো তুমি 6 ঘর হদারও যদি খেস দোকনে তো নে আপনার কমলা চুরি করে খাবা যায়নি মাথো না, মাথো না। কমলা চুরি করে খাইতে পারতাই না, পাপড় চুরি করে খাইতে পারতাই না, এর বাদেও কেড়াত কেড়াত করে খর মনে। এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। যে মানুষে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় করে না, বন্দার অভাব অনটন আপনার সরিয়া যায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত, আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আবদুদ দুআ লিল ওয়ালিদাইনি আল্লাহু ইয়ানকাতাহু আনহুর রিজক। আল্লাহর হাবিবে ফরমায়, যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদর রিজিকের বরকত আল্লাহ কমাইলাই। এর কারণে জোয়ান ভাইয়াই আমার জুড়াতে অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আসনে খেদমত করো, তোমার মা বাবার সেবা করিয়া যাও, তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ, তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো, তোমার মা বাবার জন্য সদকা কইরা জমিন করিলাও, তোমার মা বাবার জন্য এতিম মিসকিনরে জমিন খানি খাওয়াও, এটাই জমিন খানি খাইবা, দোয়া করবা, আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেন নিলে বাটিয়া অথ না মা মারা গেছে, এলা বয়স্ক মহিলা যদি খাওয়া নিয়া পেট ভরি খাওয়াইও, পয়সা আলা মানুষ না, গরিব মানুষরে, দুর্বল মানুষরে, ফকির মানুষরে, এতিম রে মিসকিন ডানি খাওয়াও। বাবা মারা গেছে খাওয়াও, কারণ এরা খাইয়া দোয়া করবা, দোয়া করলে আল্লাহ তার আর কবরও আল্লাহ সব পৌঁছাই দিবা। না সুবহানাল্লাহ। কারণ আওলাদে যদি এটা খাওয়াই, তে মা বাবার কবরও যায়নি সাবগত। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছ, সফনের মধ্যে মা বাবারে দেখো, মা বাবাই কইতেছেন, জাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম। মুর্দায় কোনটা খাইনি সাবগত, খাইনি ইলা খাইলে তো কত বাই আইনা সইন 12 চাকা ঠাক নিয়া তরমুজ কবরিস্তানও ডালি দিবা। হ্যাঁ খাইবানি? খাইতা নাই। বাদর দিন আল্লাহর বন্দা উঠিয়াই জবানার বহুত বড় আল্লাহ আল্লাহর অলি আসলা গিয়া হইল, হুজুর ও আল্লাহর ওয়ালি, আমি রাত্রে ঘুমাইলাম, শহরের মধ্যে আমার মা বাবারে দেখলাম, আমার মা বাবাই কইতেছেন, জাদুরে তরমুজ খাইতাম। আল্লাহর ওলি জানেন বাবারে, তুমি সময়ের কোনা বাজারও যাও, তুমি বন্দুক মারা আরের জায়গার মধ্যে যাও, তুমি বাজারও গেলে দেখবাই বাজারে তরমুজ আছে, তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষের তুমি বন্টন করিয়া দেও। আল্লাহর বান্দা নিবেদন করেন, আল্লাহর ওয়ালি
আপনি আমার খরায় বাজারও যাইতাম, আমার মতন দুর্বল, আমার মতন গরিবী জমিন মানুষ নাই। হায় রে হায়, ইলা আমাদের দেশ, আমাদের এলাকার মধ্যে গরিব আছে, সকালে খাইলে বিকালে খাওয়ার নাই। ইলা বহু মানুষ আছেন রে ভাই। ইলা যদি কোনো দুর্বল মানুষ তা হয়, অসহায় নির্ভয় কোনো মানুষ তা হয়, এই মানুষের খেদমত করিও, এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও। আল্লাহর বান্দায় দোয়া করবা, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ফাঁস গুলো মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব। এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোন মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব, ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব। এই মানুষে খানি খাইব, জমিন দোয়া করব। এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবনটাও জ্বালা বানাই দিব। কোন বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে, এই সময় যদি বন্দারে এখানে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেও, আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না। এলা বহু মানুষ আছেন, গরিব ফকির মানুষ আছেন, দুর্বল মানুষ আছেন, ফেটর বুকে মরি যাইবা, কোনো মানুষরে কইতা নাই যে আমার দুইটা বাদ দেও। কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন, আপনারে আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, আপনি মুখে দিছে এইটা বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না। আপনি দেখতায় আমরা তো খাম হইল বাড়ি ফকিরি আইয়া যদি চাউল খাবার বাদে 10 খুঁজিলা গোল্লা খানো হয় তো আনি তরিন হয় আবার খুঁজিলে হয় বলতে বা ইজ্জত পায় যা ইটা কি ইটা আল্লাহ তো তোমার পরীক্ষা করে। কারণ দোল এটা হইল পরীক্ষার জিনিস। আজ তোমার টাইন আছে খাইলে আমার টাইন আইতো ভাই। সকালে বাদশা যদি আল্লাহ বানাইন, ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা না। এমন একটা বেমার হইব, বেলুট ছাড়া তোমার উপায় হইতো নাই। হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুট যাওয়া লাগবে। ও জাতর নাম আল্লাহ, ও জাতর নাম আল্লাহ। আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছয়, আমরার বদন দিছয়, কোনো জাত বেমার নাই। মাঝে মাঝে তাপ সর্দি হইতো, শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ। কিছু বেমার সেও হইতে আমার জীবনে বেমার নাই, যে গোর জীবনে বেমার ঠাপ হইছে নাই গো ফেরাও। কারণ বেঠিন বেমার হরিয়ালে বেটায় পিঠে বেটায় বসে, তোর মা ওলা বেমার, তোমরা সারা ওলা বেমার। এই সময় বেঠির দুঃখ আয় নানি খসায়। বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আর দোয়া করতায় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দেও সারাই হোক আল্লাহ আমি। মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াই থাক। আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকয়, পেটর বুকা যদি কোনো মানুষ জমিন থাকয়, আল্লাহর বন্দারে তুমি গুস্তিয়া খানি দেওয়া লাগতো নাই, মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই, নিরামিষ কোনো জিনিস দিয়া তুমি ভাত খাওয়াও। আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব। কোনো মানুষে খাওয়ার পরে জমিনও দোয়া করেন না, আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দায় আমারে খাওয়াইলা, ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার জমিন কোনোদিন উপাস রাখিও না। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলাম, হুজুর আমি বাজার তলে তরমুজ আনতাম, এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বড় দুঃখ লাগছে। আল্লাহর লিয়ে জানাইলা, ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরে লইয়া যাও, খারা লইয়া যাও, দেখবাই বাজারও মানুষের তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়। এই তরমুজের বাকল ভাইবাই, এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াইও আর হইও, আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার এর মধ্যে যা সব আপনি দান করবাই, আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা বাজার
বাবাই তরমুজের বাখলা লয় দয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চরে দেন আর কইন যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চরে আমি তরমুজের বাখল খাওয়াইয়ার আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব পেটর ক্ষুধা নিবারণ হইব এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছ ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান অশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। ও যে গুড়া খাচ্চর রে খাবাইছেন ইতার মাঝে দোয়া আছে না ono বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবাই খের দিবাই খুড়া দিবাই ও সময় খালি ও শব্দটা হইও যে আল্লাহ আমার গরুয়ে খের খাত গাছ খার জোড়া গাছ খার খাইয়া শান্তি হইব যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবাই আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও। ও কথাটা হইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা হও না সুবহানাল্লাহ। বাইরে মা বাবা ও জিনিস সে খাওয়া হয় যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায় বেজার হয়ে যায় খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না আউযুবিল্লাহি মিন যালিক। কারণ নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে খাও না সুবহানাল্লাহ। মার ফাও যদি এখানে মুরা ফাটিয়েও যায় গিয়া তে বয়লামি করিও না কারণ ও মার ফাওয়ার নিশ্চয় হইল তোমার জন্য। এই জন্য তুমি খিলা ব্যবস্থা করতে হয় বলে মাইরে খুশ করতে হয় মারে রাজি করতে হয়। ভাই বহু সময় আমি প্রায় দিন হই আইজ হইয়া বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, বড় দুঃখ লাগে আমার ছেলে আমার কথা মানে না। কয়েকদিন আগে খাটলি চড়ার এক মহিলা ভদ্র মহিলা কয়েকদিন ফোন করে কইছেন যে দোয়া করবা আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। হায় রে জোয়ান বাইরে জোয়ান তুমি তোমার মার গর্ব আসলায় মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জোয়ান মা বাবায় জমিন ওয়ালাদের জন্য কষ্ট করে মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে মারে নানি এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয় মা জমিনের মধ্যে কোনো সময় বেউস হয়ে যায় কিন্তু মায়ের জমিন যত কষ্ট করে সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায়। ও জাতুর নাম হইল মা। কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বন্দায় মা বৃদ্ধা মা জননীর একবার নাই দুইবার নাই মাত্র 36 বার আল্লাহর বন্দায় হজল হইয়া গেছে। মারে খান্দ করিয়া গঙ্গিত করিয়া তপ করাইছে সাই করাইলা সমস্ত হজর কাম করাইলা বন্দায় 36 বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বন্দা আল্লাহর কুদরতর কদম সজদা যায় বন্দায় জমিনও সজদাত পড়িয়া দোয়া করে নাই আল্লাহ আমার মাইরে আমি একবার নাই দুইবার নাই আমি 36 বার আমার মারে লই আমি হজ হইলাম। বাইরে জোয়ান সপ্তনে বড় সৌভাগ্য হইল মা বাবার লইয়া যদি বন্ধা তুমি হজু যাইতে পারো তোমার মা আল্লাহর গরুর সামলেও ভাইয়া দোয়া করবা তোমার বাবা তোমার জন্য দোয়া করবা আল্লাহ দুনিয়া আখিরাত তো তোমার বর্ষা বালাই দিবা। বহু জোয়ান আসলে ভাইয়া বারবার তুমি উমরা যারাই একটাবার তোমার মারে লইয়া যাও তোমার বাবারে লইয়া যাও মা বাবায় ডরাইয়া কইল না আমার জাদু আমারে দমক দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণির দলের মালিক বানাইলা আমার জাদুর পয়সার মালিক বানাইলা আইজ আমার জাদু তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমার লইয়া আইল মায়ে দোয়া করবা আল্লাহ তোমার বাবার টোন আল্লাহ সরাই দিব। আল্লাহর বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছে মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া কর ফরমাই নাই আল্লাহ আমার মাইরে আমি 36 বছর হজ লইয়া আইলাম আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি। ও সময় গাই তলে আওয়াজ আইল বন্দা একবার নাই দুইবার নাই 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলা
যায়। ও বান্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলেইছো রে বান্দা। ও বান্দা ৩৬ বার নাই ৩৬,০০০ বার যদি তুমি হজ করাইলাও তোমার মারে যে কষ্ট দিছো ই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি ৩৬ বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই তোমার মার পেটে থাকতে যে কুচি মারছো একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছো না। ও যা তোর নাম হইল মা। এর জন্য আমার আল্লাহ ফরমাইল ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও। মা বাবার জন্য হুসনে সুলুক করো। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও কোন কারণে আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন। আমালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য 3 ধরনের কষ্ট করেন। বাবায় জমিন কষ্ট করেন। মা বাবায় আওলাদের জন্য কষ্ট করেন। বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলায়। সে বেশ কষ্ট করেন মায় না। বাবায় খাজ কাম করিয়া মেহনত করিয়া নি খাবায় আর মায়ের 3 ধরনের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করছেন। সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায়ের জমিনও দুধ পান করাই নাই। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখেন কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন জিয়ারত করছেন সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করো আর রাসূলুল্লাহ নয়ন মুবারকের জোর জড়াইয়া জল বাইর হয়ে যায়। একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর খিতা করই। সাহাবাই কেরাম হলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলাই খান্দিলাই নাইলা আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দন কারণ কিতা? বলে সাহাবাই কেরাম তোমরা জানো না এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলেইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়েন না। হায় রে হায় এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগর। এই জিন্দা নবী হায়াতুল নবী। আবার নবীজি দোয়া করেন আয় আল্লাহ তোমার বান্দার কবর তলে দুজখর আগুন সরাইলাও। ওটা রইল যে নবী এই নাফরমানের জন্য দোয়া করিও না। তার মা জননী যত সময় দাবি ছাড়বা না আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তলে দুজখর আগুনে সরাইতাম না। এখন মার এখানে হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর হ্যাঁ কোন কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি হইতাম পারবো না। নবীজি সাহাবাই কেরাম হলরে ডাক দিছে। একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হইছেন। ও আবু যর গফারি ও যে মহল্লা দেখরাই ন যাও গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মধ্যে গান যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বাড়ি পর্যন্ত পৌঁছি। হায় রে হায় বাইরে জওয়ান তোরা খেয়াল করো কারণ মা বাবাই আওলাদর লাগে কষ্ট করেন আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জানতে পারেন না। যদি খালি মা বাবায় উফ শব্দ ব্যবহার করিলাই খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমার বেইজ্জত বানাইব আখেরাত বেইজ্জত হইবা। ইহা তোকে মৌতর সময় বেঈমান হইয়া বিদায় নিবাই জমানো 90 লাগবো কলিমা নসিব হইত না। এর নাম হইল মা বাবা। বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয় মায় মানুষ তোরাইয়া মাথইন না। বাইরে জোয়াল আমার চোখ করে দেখা একজন মহিলারে জমিল আওলাদে জমিল বড় কষ্ট দিছেন মায়ে মানুষের সামনে কান্দইন না। মায়ে খলে খলে গিয়া আওড়ে হামাইয়া মায়ে জমিনও কান্দিতা
মায় ও কথা হই দায় আল্লাহ আইজ আমার জাদুমণি আমার এই ধরনের বেইজ্জত করল রে দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর বিচারখানা মনে করিলেও বন্দা মারা যাইবাই জীবনে কোনোদিন তোমার উন্নতি হইত নাই ওই মানে তোমার নমাজ দিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই যদি মা বাবার বদ্ধ ভরি যায় আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাম আর যদি মা বাবার তোমার জন্য দোয়া করে আল্লাহ জমিন তোমারে আল্লাহ বাসার মতো জমিন চালাই নিবা মারে কুন্থা দেওয়া লাগতো না বাবারে কুন্থা দেওয়া লাগতো না রাইত উঠার বাদে গিয়া ও খালি ওলা আদ দিয়া দেখিও জিকাইবা বাবারে খিত হয়েছে বলে মাই তোমার বালিশিকু দৌড় হয়ে গেছে আমি দেখিয়া হ্যাঁ দৌড় হইলেও গোটা বদলিয়া দেও এখানে দৌড় হইলেও মায়ে কইবা না রে বাবা কইব এটা কোনটা না খাইল কইনা বেটিরে কই মোর দি ঠুকাইয়া দিলে হয়ে যাব কারণ মায়ে বুধবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 400 টাকা লাগবো হিমল তুলার কাজে হ্যাঁ আমার এই জাদুয়ে হয়তো কানো মায়ে চাদর বাইল ধরিয়া উফরে দিয়া ঘুমাই যায় এই জাতর নাম হইল মা বাইরে জোয়ান মার বালিশ চেক করবাই বাবার কমল চেক করবাই বাবায় কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে ও মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টোল গান সরাই দে আল্লাহর হবিবে ফরমাইল ও আবু জরকে বাড়ি অমুক মহল্লায় যাও যাওয়ার পরে কইও এই কবরস্থান মধ্যে গানোর কোনো আত্মীয় স্বজন ভাইলে লইয়াও লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার পুরাইতেছি হযরত আবু জরকে বাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি ঘুরইল কিন্তু এই মধ্যে গানোর কোনো লোকেশন মিলে না আবু জরের বাড়ি 2 হাত তুলিয়া দোয়া করে নাই আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর তোমার নবীজি আমারে পাঠাইছে আয় আল্লাহ এই মধ্যে গানোর আত্মীয় স্বজন পরিচয় গান করাই দিও শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু জরের বাড়ি গিয়া ডাক দিছ এই বাড়ির মধ্যে কোনো মানুষ আসনি যদি কোনো মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু জরকে বাড়ি আইলাম দয়া করি আমার সামনে বাইর হই যাও আবু জরের বাড়ি ফরমাই আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু আমার ডাকের জবাব কোনো মানুষ দেয় না সামান্য অগ্রসর হইলা আবার ডাক দিছ এই ঘরের মধ্যে কোনো মানুষ আসনি বাইর হই যাও হযরত আবু জরকে বাড়ি ফরমাই সামান্য পরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি বর্দি করতে বাইর হইছে আমি সালাম করলাম জিজ্ঞাসা করলাম মা গো আমি নবীর সাহাবী আবু জরকে বাড়ি তোমার সামনে আইলাম অত নম্বর কবর তোমার কোনো আত্মীয় স্বজন আসেননি সেই বৃদ্ধা মহিলা কান্দে কান্দে কইলা ও নবীর সাহাবী আবু জরকে বাড়ি যে কবরের কথা করা এই কবর আর গেলা আমার কলিজার টুবা জাদু বলি সেই কবর হযরত আবু জরকে বাড়ি ফরমাইল মা গো আল্লাহর হাবিবে কইছো যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায় আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা বৃদ্ধা মহিলা কইলা নবীজি কইছো আর আমি যাইতাম না তার মা তুই তো আর বেয়াদবি হইব আবু জরকে বাড়ি ফরমাইল বৃদ্ধা মহিলায় লাঠি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা কতখান যাইন লাঠি বর্দি বই রই আর কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায় আল্লাহর হাবিবের সামনে গেছে আল্লাহর হাবিবে ফরমাইল মা গো যে কবর দেখায় এই কবর খেয়ে বলে আমার জাদুমণি বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই আবার রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আসেনি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দে ও কইছেন দাবি নাই থোড়া একটা দাবি এখানে সামান্য এক দাবি বলে কিতা
বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করতার, যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে। আমি জমিনে কোনো মানুষের শুনাইলাম না, ইজ্জতের ডরে হায়া শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা, আমার জাদুর মায়ার কারণে শুনাইছি না। ইয়া রাসূলুল্লাহ একদিনের গঠন হইল, আমার জাদু খাজ কাম করি আইছেন, বিবি খান মন্ত্র দিছেন, আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া টান মারছই, গর্তনে বাইরে করে লাইছই, উঠানো ফেলাইছই, আমারে মারা আরম্ভ করছই। ইয়া রাসূলুল্লাহ আমার জাদু বলি আমারে মারছই, হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে। ও আল্লাহর নবী আমার জাদুয়ে গর্তনে দান ছেন আমারে হত্যা করে লইতা। ওই সময় আমি আমার জাদুর ভাষায় কইছি বাবারে আমি তোমার মা জননী, আমার হাঁটুর গিলা ছুটাইলাই, আমার গুলো দুখলা। ও জাদু বলি আমি অনুরোধ করি আর জমিল আমার আর মারিও না, আমি তোমার বাড়ি তোলে যাইমু, জীবনে কোনোদিন তোমার বাড়ি খানো আইতাম নাই। ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি আমার মুখ বাইসাইছেন, কোন দয়া লাগছে, আমার জাদু আমারে ফালাই গেছ, আমি মাটি তোলে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা, আমার জাদু বলি আমার ইলা ব্যবহার করলো, আমি মায়ের দোয়া করি আর আমার জাদুর বিচার এলাম রে বাবুলা। ইয়া রাসূলুল্লাহ ওদিন যে দোয়া করলাম হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর কবর দুজখের আগুন টানিয়া দিলাইছে। আল্লাহর হাবিবে ফরমাইলেন মা গো তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নাই। সেই সময় রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব চলে তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইতো নাই। বলে আমি সম্ভব নাই। শেষ সময় নবী দিয়ে কইছেন মা গো তোমার জাদুর কবর খান লাগাও, খান লাগাইলে শুনবাই তোমার জাদুমণির কবর কি ধরনের রাজা হইয়া। সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছে। খান লাগানির পরে আওলাদর খান্দনের আওয়াজ মার খানো আইয়েছে। আল্লাহর হুকুম হইছে আওলাদে কইতেছে মা গো আমি না জানিয়া জমিন না ফরমানি করে লাইছিলাম, তোমারে কষ্ট দিলাম, এই কষ্টের কারণে জমিন আমারে বদুয়া দিলাই, আল্লাহ বদুয়ার কারণে আমারে দৌড় পাগল করে লাইছে। ও মা আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও, যদি তুমি রাজি হয়ে যাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। হায় রে হায় যত উগলা কেন খলিদার তোমা জাদুমণি মারে বাবারে জাদুমণি জমিনও মারে, এর বাদে যদি জাদু জমিনও বেমার পড়ে যায় জাদুয়ে দরজা বন্ধ করিলাই, মার মুখ দেখতো না বাবার মুখ দেখতো না ওলা চলনানি, এর বাদে মায় জাদু জমিনও ফাঁস হয়ে যায়, জাদুর খরচর বেগায় না, জাদু বেমার মায় হাড়ি রাখা বড় করিয়া জাদুমণিরে নিয়ে মায় খানি টাকা পায়। মায়ে জাদু বেমার বললে দৌড়াইয়া যায়, মায়ে দাঁড়িয়া দোয়া করইতে বাবুলা আমার জাদুরে কোন বেমার দিলাই, আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুর বেমার গেলে বলে গো ভাই দে আল্লাহর বাদ দিয়ে কবরও খান লাগাইছে। খান লাগানির পরে জাদুমণির খান্ডরের আওয়াজ পাইছে, মার দুঃখ লাগিয়েছে, মায় মাথা তুলিয়া ফরমাইয়া রাসূলুল্লাহ আর দেরি করিও না, আমার জাদুমণির জন্য দোয়া করো, আমার জাদুর খবর আল্লাহ দুজখের আগুন টানিয়া দিলাইছে। ইয়া রাসূলুল্লাহ আমি মা জননী আমার জাদুমণির উপরে রাজি হইয়াছি, আপনি নবী দিয়ে দোয়া করেন, আল্লাহর হাবিবে দোয়া করেন, আল্লাহর বান্দি আমিন আমিন কই। ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার কবর তনে দুজখের আগুন সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে জুয়ান ভাই আমি অনুরোধ করি আর যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো, তোমার অভাবের টোন আল্লাহ সরাইবা, আল্লাহ বাদশা
ব্যবসা বানাইবা, ইজ্জতর জীবন গঠন করবাই, তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার জমিন মানুষের সম্মানে হইবা। আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল নাই। খার খার মা বাবা আসেন, একবার হাত কান তুলে মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ লামাইন। কার কার মা বাবা নাই, একটা বার হাত কান তুলে মারো চাই মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমরা যারার মা বাবা জমিন আছেন হায়াত রে বাড়াই দে, আর যারার মা বাবা জমিন অন্ধকার কবর ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া আমার আর মাই আর বাবা কবর আপনার জন্য তোর বাগান বানাই দেও সারাই গো আমি। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানাই সারাই গো সুবহানাল্লাহ। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ জমিন আছে। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া মারা যায়, বান্দা মারা যায় ভাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর সওয়াব আল্লাহ পৌঁছাই দিবা সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, হাত কান তুলে মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন ভাই দেখি দোয়া কর্ম, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 1000 টাকা একজন মানুষে দেও, নগদ হইল হইব। আর বাদে মসজিদের খাম কেমন একটাই কিতা কিতা লাগে হোক কচাই প্লাস্টার না। আচ্ছা আস্তে আস্তে মাইকও আসতে, আগে মসজিদ ওখান তাও করি নয় কিতা কই প্লাস্টার হইতো। আচ্ছা 1000 টাকা একজন ভাই আসনি, এখন হইলে হইব, বাদে হইলে হইব। ভাই নাম আপনি নয়? মাশাআল্লাহ, নিমার আলী সাহেব নয়? কোনজন?